দুনিয়াতে পাঠাইছে, সব থেকে দামি জীবন বিধান দিছি, সব থেকে দামি নবীর উম্মত বানাইছি। তুই আমার জন্য করছো কি? তুই আমার জন্য করছো কি? জবাব থাকবে? আছে। যা করতেছি, বাংলাদেশের 3 দিন ধরে গজব চলতেছে, গজব। আপনারা বুঝতেছেন না কেন হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছেন না। ঠিক একই টাইমে একই জায়গার থেকে 3 দিন পর্যন্ত ভূমিকম্প হচ্ছে, বুঝতেছেন কেন? আমি বুঝতেছি, অনুভব করতেছি যে এই ভূমিকম্পটা আমাদের 2 হাতের কামাই। বাংলাদেশের মুসলমান যে পরিমাণে গুনাহ করে, যে পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করে, এখনো যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জমিনটা উল্টায় দেয় নাই, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের মেহেরবানি। এখনো আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে আছে। এ যদি আমার মতো হইতো, কবে উল্টায় দিত, কবে। প্রথম দিন আর আজকে যে ভূমিকম্প হয়েছে, শুক্রবারে 10:39, আজকে 10:45 যে ভূমিকম্প হয়েছে, 5.5, স্থায়ী তো মোটে 2 সেকেন্ড, স্থায়ী মোটে 2 সেকেন্ড। আর যদি 2 সেকেন্ড স্থায়ী হতো, বেশি না, 2 সেকেন্ড, তো বাংলাদেশের অর্ধেক জমিন তলায় যায়। আর 2 সেকেন্ড। আবহাওয়াবিদরা ঘোষণা দিছে, বলছেন যে এই ভূমিকম্প ধীরে ধীরে যে পরিমাণে প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, এই ভূমিকম্প যদি থেমে না যায়, না জানি বাংলাদেশের উপরে যদি এই গজব আসে, কমপক্ষে বাংলাদেশের 50 লক্ষ মানুষের হতাহত হবে। 50 লক্ষ। আপনি বোঝেন কেন হচ্ছে? আপনার আমার কারণে, আপনার আমার কারণে। আল্লাহ তাআলা এতদিন ছাড় দিয়া দেখছে, দেখি কি করে, দেখি ফিরে কিনা, দেখি ফিরে কিনা, দেখি ফিরে কিনা। যখন দেখবে যে না, এরা শুদ্ধানুর জাতি না, আল্লাহ তাআলা টাস করে উল্টায় দিবে। আপনি বড় আল্লাহর ওলি মনে করেন, বিশাল বড়। লূত আলাইহিস সালামের চাইতে বড় আল্লাহর ওলি আপনি না। হ্যাঁ, লূত আলাইহিস সালামের চাইতে আপনি বড় ওলি? আরে লূত আলাইহিস সালাম তো নবী ছিলেন, আল্লাহ তাআলা নবী গুনেন নাই, উল্টায়া দিয়েছেন। নবী গুনেন নাই, উল্টায়া দিয়েছেন। আর আপনি কোথাকার কে? এখনো যদি আমরা এর থেকে শিক্ষা গ্রহণ না করি, কেন হচ্ছে, যদি এখান থেকে এখনো তওবা করে না ফিরি, কপাল পোড়া, কপাল পূর্বে ছাড়া এ কপাল কোনোদিন জোড়া লাগবে না। উফ, হাজিরিন, আমি আপনাদের সামনে আসছি, আপনারা জেনেই আসছেন, ঠাকুরগাঁয়ের হুজুর জন্মগত সূত্রে মুসলমান না। আল্লাহ তাআলার দয়ার বরকতে হেদায়াতের মাধ্যমে মুসলমান হয়েছে নবমুসলিম। আমি আজকে আপনাদের সামনে বাপদাদার কিচ্ছা কাহিনী, তন্ত্র মন্ত্র নিয়ে আসি নাই। আমি আসছি মহান রবের কোরআন, রসুলের মুখের মধুর বাণী সুন্নাহ নিয়ে। আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস নয়। বলবেন হুজুর কোরআন হাদিস নয় কেন? কারণ সমস্ত হাদিস সুন্নত নয়। সমস্ত হাদিস কি নয়? সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নতি হাদিস। সমস্ত হাদিস মানার বিষয় নয়, কিন্তু সমস্ত সুন্নত মানার। এজন্য আমরা অনেক সময় এসকের ঠেলায় বলে ফেলি কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস না।
কোরআন এবং সুন্নাহ। আমার রাসূল একবারও বলেন নাই তোমরা কোরআন হাদিস মানো। তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর সুন্নাহকে আঁকড়াইয়া ধরবা। কি হাদিস বলছে? কি বলছে? সুন্নাহকে আঁকড়াইয়া ধরতে বলছে। অন্য হাদিসের মধ্যে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল বলেন তুমি যদি আমি নবীকে ভালোবাসতে চাও তো আমার সুন্নতকে ভালোবাসো, হাদিসকে ভালোবাসতে বলে নাই। তার মানে লাউড এন্ড ক্লিয়ার মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন এবং সুন্নাহ থেকেই আলোচনা হবে। এলোমেলো ভূমিকা বলার মতো কোনো সুযোগ নাই। অল্প সময় আমি আবার চলে যাব। আসছি গত রাত্রে, রওনা করছি সেই ঠাকুরঘাট থেকে, মাগরিব করছি আপনার হবিগঞ্জে এসে, আবার চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। অল্প সময় কথা হবে, ঠিক যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মত হেদায়েতের উপরে চলতে পারি, রব্বে কারিম সেই কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেবে। জোরে করে আমিন। এটা হাজিরিন। আমি যে কোরআন থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে মক্কার জমিনে। কোথায়? মক্কায়। মক্কার জমিনে এই কোরআন নাজিল হয়েছে। এমন একটা প্রেক্ষাপটের সময় নাজিল হয়েছে যখন মক্কার জমিনে আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, যখন নারীরা ঘর থেকে সকালবেলা যদি ইজ্জত সম্মান নিয়ে বের হতো, সন্ধ্যাবেলা সম্মান হারায়া ঘরে ফিরত। যেই সময়টায় কন্যাদের, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, নারীদেরকে মূল্যায়ন দিত না, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হতো। ঠিক এরকম একটা জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে এই কোরআন পাঠিয়েছেন। কোরআন পাঠাবার আগে আল্লাহ তাআলা আরো 103 খানা কিতাব নাযিল করছেন। কত? কোরআন সহ 104। এই 104 খানা কিতাবের 4 খানা আসমানি কিতাব, 4 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা। এই 104 খানা কিতাবের 103 খানা কিতাব ছিল অপূর্ণাঙ্গ। কি ছিল? অপূর্ণাঙ্গ। কিতাবগুলো পাঠাইছেন আল্লাহ বারে বারে নয়, একবারে বই আকারে বাইন্ডিং করে। কিন্তু একটা কিতাব আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে পাঠিয়েছেন বই আকারে, একবারে নয়, বলে বারে বারে 23 বছর সময় নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে 103 খানা কিতাব ছিল কি? অপূর্ণাঙ্গ। আসছে দুনিয়াতে একবারে বই আকারে। আসছে কয়বারে? একবারে বই আকারে। নবী দাউদ আলাইহিস সালাম যখন নবুয়তি হইলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও দাউদ আলাইহিস সালাম, দাউদকে আমার পক্ষ থেকে নবুয়তের ঘোষণা জানায়া দাও, আর দাউদ আলাইহিস সালামের কওমের জন্য তার জীবন বিধান হিসেবে আমি নির্ধারণ করেছি জবুর, তা নিয়ে যাও। জিবরাইল আমিন আসলেন, বললেন, ও দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন। আপনি এখন থেকে আল্লাহ তাআলার নবী এবং রাসূল। আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম পাঠিয়েছেন, জীবন বিধান পাঠিয়েছেন, এটার নাম জবুর। ধরেন এই যে জবুর, একটা বই, একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। একবারে জবুর দিয়া দিলেন। বলে 103 খানা কিতাব অপূর্ণাঙ্গ। কেমনে বুঝবো? বলে যেই নবীর উপরে কিতাব নাজিল হলো, ওর পরে যেই নবী আসছে পূর্বের কিতাব বাতিল হয়ে গেছে।
পূর্বের কিতাব বাতিল, শরীয়ত বাতিল। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নবুয়তের সময় হলো। আল্লাহ তাআলা বললেন জিবরাইল যাও, আমার পক্ষ থেকে নবী ঈসাকে নবুয়তের ঘোষণা দিয়ে দাও, তার জীবন বিধান হিসেবে ইনজিল নিয়ে দিয়ে দাও। জিবরাইল আমিন আসলেন, নবী ঈসা আলাইহিস সালামকে নবুয়তের ঘোষণা দিলেন, বললেন ও নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনার জীবন বিধান হিসেবে ইনজিল নির্ধারণ করেছেন। ধরেন ইনজিল, একবারে না বারে বারে? একবারে বই আকারে, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলে যখন ইনজিল নাজিল হয়ে গেল তখন জবুরের শরীয়ত বাতিল হয়ে গেল, এবার ইনজিলের শরীয়ত চলতেছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, নবুয়তি দান করলেন, কিতাব দিয়া দিলেন তাওরাত। তাওরাত আসার সঙ্গে সঙ্গে ইনজিলের সমস্ত শরীয়ত বাতিল হয়ে গেল, এবার তাওরাতের জীবন বিধান শরীয়ত চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমার রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম নবুয়তের শেষ নবী। আমার পরে নবুয়তের দরজায় তালা লেগে গেল, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠায়া দিলেন। কামার নবী চলে আসলেন মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাতে সবে সাদেকের সময় আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবুয়তের ঘোষণা দিলেন, সাথে মহা পবিত্র মহা গ্রন্থ কোরআনুল কারীম দান করলেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আলোচনা হবে, যে কোরআনটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার সুযোগ নাই, যে শরীয়ত পরিপূর্ণ, যে কোরআনটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ, সেই কিতাব থেকে আলোচনা হবে। বলে কেমন পূর্ণাঙ্গ? বলে আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ করতে, শরিয়াহ পরিপূর্ণ করতে একদিন 2 দিন নয়, টানা 23 বছর সময় নিয়েছেন। বিদায়ী হজের শেষ ভাষণ জাবালে রহমতে, কোথায়? হাজী সাহেবরা যারা হজ করতে যায় তারা চেনে জাবালে রহমত কোথায়। আরাফার ময়দানে, যেই জাবালে রহমতে আল্লাহ তাআলা সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। বলে যেই জাবালে রহমতে এখনো হাজী সাহেবরা হজ করতে গিয়া জাবালে রহমতে দাঁড়ায় দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এমন একটা দামি জায়গায় আমার রাসূল বিদায়ী হজের শেষ ভাষণ দিচ্ছেন। আল্লাহ তাআলা সেই শেষ ভাষণের মুহূর্তে পায়গাম পাঠালেন, জিবরাইল যাও, আমার রাসূলের জীবদ্দশায় আর হজ হবে না, আমার রাসূলের এটা শেষ হজ, আমার রাসূলের শেষ ভাষণ, যাও আমার পক্ষ থেকে শেষ পায়গাম পৌঁছায়া দাও। কি নিয়ে আসলেন? জিবরাইল আমিন এসে বললেন, নবী আমার, আল্লাহ তাআলা পায়গাম পাঠিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। পাঠায় দিয়া জানায়া দিলেন, নবী আমার, আজকের থেকে আপনার শরিয়াকে পরিপূর্ণ করা হলো, আপনার দ্বীনকে পরিপূর্ণ করা হলো। এই দ্বীনের থেকে কিছু বাদও যাবে না, কিছু ঢুকবেও না, এটাই থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, অন্যান্য নবী রাসূলদের বেলায় নিয়ামতের পরিপূর্ণতা ছিল না, মাঝে মাঝে কমতো বাড়তো, কিন্তু আমি আপনার সহ আপনার উম্মতের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই নিয়ামতের মধ্যে বাড়বেও না কমবেও না, এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে দুনিয়ার জমিনে যত জীবন বিধান আমি দিছি, দিন দিছি, যত ধর্ম আমি পাঠাইছি, যত কিতাব আমি নাজিল করছি, কোন কিতাবকে আমি পছন্দ করি নাই। আমি আপনার জীবন বিধান, আপনার কিতাবকে, আপনার দিনকে পছন্দ করে নিলাম।
বিচার কার্য পরিচালনা হবে আপনার দ্বীনের উপরে। সেই কোরআন থেকে কথা বলবো। কোরআন নাজিল হয়েছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে। বলে জাবালে নূর এত উঁচু একটা পাহাড়, মক্কার সমতল ভূমি থেকে 2500 ফিট উঁচু। কত? 2500 ফিট উঁচু ওই পাহাড়ে আমার রাসূল ধ্যানমগ্ন অবস্থায় দোয়া করতেছেন, আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন। আয় আল্লাহ, এই অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলো রূপান্তর করেন, আলো দান করেন, আলো দেখান। আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া ঘোষণা দিয়া দিলেন, পায়গাম দিয়া দিলেন, বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, এখন থেকে শুধু প্রিয় বান্দা নয়, পাশাপাশি আমার আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়গাম, কোরআন দিয়েছে। কোরআন, এই কোরআনের কথা হবে। আল্লাহ তাআলা এই কোরআনের 30 পারার প্রথম নম্বর পারার প্রথম নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম। এই 3টা হরফের এই হরফগুলোর অর্থ জানেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, দুনিয়ার কেউ তার অর্থ জানে না। রালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ কোরআনুল কারীম পথ প্রদর্শনকারী। পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইলেন, 104 খানা কিতাব নাজিল করলেন, 103 খানা কিতাব আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ করে পাঠাইছেন। একখানা কিতাব শুধু পূর্ণাঙ্গ, ওই ব্রিটিশ মিউজিয়ামে কোরআন সহ 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1250টা ধর্মগ্রন্থের 1249টা ধর্মগ্রন্থ, 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়, ভুল দেখানো যায়, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই, জবরজের পেশ তো দূরের কথা, একটা নুক্তারও পরিবর্তন এখনো হয় নাই। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য গীতাবাদী গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 174টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়।
কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ও মুসলমান। ব্রিটিশ মিউজিয়ামে 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে দেওয়া যায়, ভুল দেখায়া দেওয়া যায়। একটা ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নাই। শুধু তাই না, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক, তারা তাদের মন মতো লেখনী লিখলো, লিখার বেলায় তারা কিতাব লিখলো। কিন্তু সমস্ত কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক একমত, তারা সকলে তার লেখনীর শেষের পৃষ্ঠায় লিখে দিল বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনীর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক কিনা? কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে নাই আমার লেখনীতে কোনো ভুল নাই। সবাই একমত লেখনীতে ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা তো মানুষ, আমার লেখনীর মধ্যে ভুল থাকতেই পারে। এজন্য সবাই একমত আমার লেখনীর শেষ মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। এরে বান্দা, ব্রিটিশ মিউজিয়ামে 1249টা ধর্মগ্রন্থ, 1249টা ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া ধরাও যায়, পড়াও যায়। একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থকে পড়া তো দূরের কথা, ধরাও যায় না। বলে কেমন? ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250 ধর্মগ্রন্থের ভিতরে 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে, তার সামনে একটা কম্পিউটার লাগানো আছে। কম্পিউটারে ওই যদি কেউ ইচ্ছা করে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার আশায় যদি কেউ অপবিত্র অবস্থায় ওই কিতাবটাকে, ওই গ্রন্থটাকে স্পর্শ করতে চায়, কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দা হোলি কোরআন। অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। চিন্তা করছে? এজন্য চ্যালেঞ্জ দিতে পারি, ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া যায়, যদি তোমাদের বুকে বল থাকে, সৎ সাহস থাকে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী তোমরা যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি ভুল তোমরা যদি সত্যতা প্রমাণ করে দিতে পারো, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি খোলা ময়দানে সবার সামনে কালেমা সাইরা তোমার ধর্ম গ্রহণ করে তোমার গোলামি করব। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ আমি দেওয়া যাই, 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা, আমি আব্দুর রহমান জামি যদি 1249টা ধর্মগ্রন্থের ভুল ধরাইয়া দেখাইয়া দিতে পারি, কথা দাও তোমরা কি কালেমা পড়ে মুসলমান হতে পারবে? বাস, আর কোন দরকার আছে? আমি আমার ধর্ম ছাইড়া দেব যদি তোমার ধর্মগ্রন্থের ভুল দেখাইতে না পারি। আর তুমি যদি, আমি যদি ধর্মগ্রন্থের ভুল দেখাইতে পারি, তুমি আমার ধর্ম গ্রহণ করবে। ব্যাস, আর কি? বুকে বল থাকলে লাভ দিয়ে দাঁড়ায় কাউ হুজুর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আমার মুরব্বীদের প্রয়োজন হবে না। শুধু মুরব্বীদের দোয়া যদি থাকে আমার মাথায়, আমার মাথার উপরে যদি দোয়ার হাতটা থাকে, শুধু মুরব্বীদের পক্ষ থেকে আমি একাই মোকাবেলা করবো খোলা ময়দানে, তাও ইনশাআল্লাহ। ঠিক তেমনি করে আমার ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ কোরআন দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, আমার কোরআনের একটা ভুল
তো দূরের কথা, একটা সন্দেহ তো দূরের কথা, একটা জবর, একটা জের, একটা পেশ তো দূরের কথা। আমার কোরআনের একটা নুকতার পরিবর্তন যদি দেখাইতে পারো, কথা দিলাম খোলা ময়দানে সবার সামনে তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব। আর তুমি যদি আমার কোরআন থেকে একটা নুকতারও পরিবর্তন দেখাইতে না পারো, তাইলে কথা দাও খোলা ময়দানে সবার সামনে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আর কি চ্যালেঞ্জ দিবে এর থেকে বেশি? হ্যাঁ, দরকার আছে? আর পারলে বুকে বল থাকলে সামনে আয়। আজ পর্যন্ত কাউরে পাই নাই, বরং এই যে গত 19 তারিখেও একজন কালেমা পড়ছে গাজীপুরের মাহফিলে। এ পর্যন্ত আমার হাতে 221 জন কালেমা পড়ছে। একবারে খালি হাতে যে আইছি, খালি হাতে চিল্লাইতেছি, বুকে বল না থাকলে চিল্লানো যায় না, চ্যালেঞ্জ দেওয়া যায় না। বুকে বল না থাকলে, সৎ সাহস না থাকলে চ্যালেঞ্জ দেওয়া যায় না যেখানে সেখানে। একবারে খালি হাতে আসি নাই, গাড়ির পিছনে একটা কিতাবের ব্যাগ আনছি, ছোট্ট একটা। মন্ত্র তো মুখস্থ আছেই, এর ফলেও যদি কও তুমি ওই মিয়া পাইছো কই দেখা দেওয়া যাও, তো আইও গাড়ির পিছনে কিতাব দিয়ে দেখা দিবে। কিতাব দেখানো তবে সত্য আছে। আমি যে তোরে সত্য যায় জিনিসটা দেখাবো, তুই কালেমা পড়বি নি? কালেমা পড়ার শর্তে তোরে কিতাব দেখাবো, এছাড়া দেখাইতাম না। কি এমনি এমনি এত সহজ? দেশের বাইরে দেশে একভাবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে চ্যালেঞ্জ দিয়া বেড়াইতেছি। কি এমনি এমনি? বুকে বল না থাকলে চ্যালেঞ্জ দেওয়া যায়? ওই তারা তো আজ পর্যন্ত ভালো না, চ্যালেঞ্জ গ্রহণ করতো। আও খোলা ময়দানে বই, পিছনে নামিয়া সামনা সামনে খোলা ময়দানে হবে, পাবলিকের সামনে, ঘরের কোনায় না। তোমার সঙ্গে মোকাবেলা হবে সামনাসামনি বসে। তোমার পক্ষ থেকে গোটা বিশ্বের সমস্ত বড় বড় পণ্ডিত পুরোহিত গুলোরে নিয়ে আও, আর আমার পক্ষ থেকে ওলামা একরাম মুরব্বীদের মাথায় দোয়া রেখে, দোয়া নিয়ে আমি একা তোমার সামনে বসবো। যদি বল থাকে সামনে আসো। কোরআনটা এমন নির্ভুল, আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই। স্টেজে কিছু খাই না ভাই, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। বলে কেন পারলো না? পারবে কেমনি? অন্য কোন ধর্মগ্রন্থের জিম্মাদারের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। কি 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 নিছে নাকি? নেই নাই, কিন্তু কোরআনুল কারিমের জিম্মাদারের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, আর নিশ্চয়ই এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন, ওই আল্লাহর হেফাজতে থাকা কোরআনের ভুল বের করবে, একটা নুকতার পরিবর্তন হবে, এরকম বাপের বেটা জন্মাবে? বরং পৃথিবীর জমিনে বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাওয়া যায় না। বাংলাদেশের ইঞ্জিল, ইন্ডিয়ার ইঞ্জিল আর আমেরিকার ইঞ্জিল এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাওয়া যায় না। বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। কিন্তু পৃথিবীর জমিনে 195টা দেশ, প্রায় 200-র মতো দেশ, এমন একটা দেশ নাই যেই দেশের কোরআনের সাথে আমার দেশের কোরআনের মিল নেই। কেন 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 কেন? এই কোরআন হেফাজতের জিম্মাদারিত্ব কে নিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ জিম্মাদারিত্ব নিয়েছেন, কোরআন হেফাজত করবেন, ওয়াদা করেছেন, সেই কোরআনের ভুল বের করবে এরকম বাপের বেটা পৃথিবীতে একটাও জন্মাবে? অসম্ভব। এজন্য আজ পর্যন্ত যারাই কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে, ইতিহাস সাক্ষী, তারা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আল্লাহর জমিনে। কোথায়? মক্কায় কোরআন নাজিল হচ্ছে, সূরা কাউসার নাজিল হলো, আল্লাহর রাসূলকে খুশির সংবাদ দিয়া দিল, হাউজে কাউসারের মালিক আপনারে বানায়া দিলাম। আমার রাসূল খুশি মনে সূরা কাউসার কাবার দেওয়ালের মধ্যে লিখা ফেলে, সুন্দর করে লিখছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবু জাহাল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে যাইতেছে আর তাকায় তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, কেরাই লিখতে পারে এত সুন্দর কবিতা, লিখলো কে? একজন আরেকজনের বলতে 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 খোঁজ পাইছি, ভাই এই কবিতাটা লিখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এত সুন্দর কবিতা, যে মোহাম্মদ জীবনে স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, এই মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে অসম্ভব? বলে সম্ভব। কেন? বলে জানেন না, আবার মালিক তো তার নবী হিসেবে ওই নবী না হইল বুঝলাম, কিন্তু কবিতা পাইল কই? ওইটা তো কবিতা না, এটা কাবার মালিক আসমান থেকে পাঠাইছে, এটার নাম কোরআন। আবু জাহেল কয় আমি দেখতেছি আরবি ভাষার গান, তুই কও কোরআন? ডাকতে তো মোহাম্মদের। কারে ডাকছে? মোহাম্মদ। কাবার চত্বর থেকে আমার রাসূলের ঘর 100 গজ দূরত্ব, 100 গজ। কাবার থেকে ঠিক দক্ষিণ পাশে 100 গজ দূরে। এখন তো কাবার চারপাশে মসজিদ বানায় দিয়েছে, ওই সময় মসজিদও ছিল না, খোলা ময়দান। কাবার থেকে দেখা যায় তো ঘর। সাফা মারওয়া সাই করার পরে হাজী সাহেবরা যখন বেরোয়, যে গেট দিয়ে বেরোয় মারওয়ার পাশ দিয়ে, মারওয়ার গেটেই হইল আবু জাহেলের বাড়ি। আবু জাহেল ডাক দিয়েছে, এই মুহাম্মদ তাল আসো, আমার রাসূল আসছে, আসসালামু আলাইকা আলাল হুদা। কেমন সালাম? আমার রাসূল কয় দোয়া করছে, কেমন? আল্লাহর হেদায়েত আপনার উপরে বর্ষিত হোক। কয় মুহাম্মদ শুনলাম তুই নাকি নবী হইছো? বলে জি। বলে এই কবিতা তুই লিখছো, এই গান? জি। পাইছো কই? পয়সা চাই, এটা গান না তো, এটা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাচ্ছেন, এটার নাম কোরআন। কয় বেটা আমি দেখতেছি গান, তুই কও কোরআন, মানি না। আমগো দেশের কবিরা তো এরকম গান অ্যাভেলেবেল লেখে। কয় চাচা লিখতে পারে, কিন্তু এই গান লেখা অসম্ভব, এই গান লেখা অসম্ভব। কয় সম্ভব, তোমার সঙ্গে চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবী যেন একটু ভয় না পায়, আবার টেনশন না করে জিবরাইল আমিনকে পাঠাইছে, যাও আমার পক্ষ থেকে পায়গাম নিয়ে পৌঁছায়া দাও। ফাইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবী টেনশনের কারণ নাই, আপনার পক্ষ থেকে আমি আবু জাহেলের চ্যালেঞ্জ গ্রহণ করব। হইছে না? আর টেনশন আছে? আল্লাহ রাসূল কয় চাচা তাইলে হলো, আপনি যদি পারেন কোরআনের মতো একটা সূরা বানায় দেন। সূরা তো সূরা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, 3 লাইনের একটা ছোট ছন্দ বানায়া দেন। সম্ভব, এটা সম্ভব, কোনো ব্যাপারই না। সময় দাও, কালকে দুপুরবেলা তোমার সঙ্গে আমার খোলা ময়দানে মোকাবেলা হবে, ঠিক আছে? ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি ইমরুল কয়েস, সব থেকে জ্ঞানী কবি, তার থেকে বড় কবি লেখক আর কেউ ছিল না। ইমরুল কয়েস সহ আরবের সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক সবগুলোর দাওয়াত দিয়েছে আবু জাহেল। এই দুপুরবেলা আইবা, ঠিক আছে? দুপুরবেলা আসছে, বৈশাখ শুরু হয়েছে মোকাবেলা, কবিতা লিখা। ইমরুল কয়েস আরবের সবথেকে বিশ্ববিখ্যাত কবি, কাগজ আর কলম নিয়েছে। সমস্ত লেখক কবিরা কলম আর কাগজ ব্যবহার করতেছে। ওই রকম হয় না, হয় কিন্তু ওই রকম হয় না। তো লিখতে 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 শেষ পর্যন্ত ইমরুল কয়েস একটা লাইন লিখছে। কয়টা? 1 লাইন লিখা। নেতারে কইতেছে, নেতা
কবিতা হতে হলে 3 লাইনের কম হয় না, যেহেতু আমরা কবি, আমরা লেখক, আমরা লিখি, 3 লাইনের কমে কোনো কবিতা হয় না। কিন্তু লাইন তো লিখছি মোটে 1 লাইনে তো আর কবিতা হয় না। তবে হ্যাঁ, যদি এই লাইনটা মুহাম্মদের কবিতার সঙ্গে লাগায় দিই, খুব মজার শোনা যায়। কয় লিখছো কি এটা না কবি? কয় তাইলে শোনেন মুহাম্মদের কবিতার সঙ্গে মিলায়া বলি। বলো এবার ইমরুল কয়েস করতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। সুবহানাল্লাহ। আরবি ভাষার মানুষ আরবি ভাষায় কবিতা লিখছে, লাইনটা লিখছে। আবু জাহেল বুঝালাইছে না, কবির দিক তাকায় কয় কি লিখছে, কি ঘটনা, কি লিখছে? কয় না তাই এর বেশি কিছু হয় না, এর বেশি কিছু লিখতে পারি না। লিখছে কি? কয় মুহাম্মদ যে কবিতার কথা কয়, কবিতা শোনায়, এ কবিতা কোনো মানুষের লিখা কল্পনা কাহিনী, তন্ত্র মন্ত্র না। এটা নিঃসন্দেহে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হয়। এটা পারছেনি বলবেন করতে অসম্ভব।